সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফিশ পায়জামাতে ফ্লাওয়ার ডিজাইন। আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে বুঝতে পারবেন এই পায়জামার ডিজাইনটি কিভাবে তৈরি করলাম। তো এই পায়জামাটি আমি ফিশ কাটিং যেভাবে কাটিং করে সেরকমভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখানে আমি ডিজাইন করার জন্য এরকম কাপড় নিয়েছি, পাইপিং দিব আর হচ্ছে যে ফাড়াটা যে দিব সেখানেও ডিজাইন দিব ওই কাপড়টি দিয়ে, আরেকটি দিয়ে হচ্ছে ফিতা তৈরি করব। 3 মাপের কাপড় নিয়েছি, যাই হোক সেটি আমি বুঝিয়ে দিব। এই যে এখানে যে কাপড়টি আছে এই কাপড়টি হচ্ছে যে ফাড়াটা যে দিয়েছি পায়জামার, সেই পায়জামার ফাড়ার অংশে সেলাই করব। এটা দিয়ে সেখানে ডিজাইনটা থাকবে, তো আমি এরকম ভাঁজ দিয়ে হচ্ছে সেলাই দিব। তো এখানে আমি পায়জামাটিকে নিয়ে সোজা যে সাইড সেখানে সেলাই দিয়ে দিব। এটা যেহেতু ফিশ কাটিং তো দুই পাশের থেকে কিন্তু কাটিং করা হয়। আর প্যান্ট পায়জামা তো এই ডিজাইনটি করা যাবে, যে কোনো পায়জামাতে এই ডিজাইনটি চাইলে আপনারা করতে পারেন। তো দেখুন আমি এখন এই যে সাইডের যে জোড়া সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমি এখন এভাবে সেলাই করে লাগানোর পর ভাঁজ পিটে নিয়ে আসলাম। এটা কিন্তু ভাঁজ পিট। তো এই ভাঁজ পিটে আনার পর সুন্দর করে একটু নখ দিয়ে ঘষে ফিনিশিংটি দিতে হবে। দেওয়ার পর আমি এখানে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাই দেওয়ার পর আমি এখানে আবার একটি ভাঁজ দিয়ে এই পাশেও সেলাই দিয়ে নিব। এরকম ভাঁজ দিয়ে এখানে সেলাই দিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিচ্ছি, তারপর আবারও সেলাইটি দিয়ে নিচ পর্যন্ত শেষ করলাম। এখন এই যে সাইড, এই সাইডে আবার পাইপিং দিব। তো দেখুন পাইপিংয়ের কাপড়টি আমি সমান করে কেটে নিয়েছি। এখন হচ্ছে এক পাশ সেলাই করলাম, আর এই যে পাকা যেখানে সেখানে কিন্তু ভাঁজ দিয়ে নিতে হবে। এখন আমি এটাকে এরকমভাবে রাখবো। আপনারা চাইলে সমান সমানও পাইপিং দিতে পারেন, তবে আমি নিচে আবার জলপি কালারের যে কাপড়টা সেটা রেখে উপরের দিকে পাইপিংটা রেখেছি, তাই ভাঁজটি আমি এমনি দিয়ে নিয়েছি। আপনারাও এইভাবে ভাঁজটি সুন্দর করে হাত দিয়ে ফিনিশিং দিয়েও দিতে পারেন, বা চাইলে আয়রন দিয়ে ভাঁজ করে এই ভাঁজটি দিয়ে এরপর এরকম একটি সেলাই দিয়ে দিলেই হয়ে যাবে। তো আমি আরও একটি সেলাই দিচ্ছি, এটা অপশনাল। আপনারা যদি দুটি সেলাই এখানে না চান সেটা স্কিপ করে নেবেন। তো দেখুন এই যে একটি সেলাই আমি এখানে আবারও দিয়ে দিলাম, আর এরকমটা হয়েছে। এমনিতেও চাইলে রাখা যায়, আর যদি আপনারা এখানে অন্য কোনো ডিজাইন দিতে চান সেটাও দিতে পারবেন। এখানে আমি ফুলের ডিজাইন দিয়ে দিব। ফুলের ডিজাইন দিলে কিন্তু জামার সাথে সুন্দর ম্যাচিং হবে, কারণ কামিজের যে হাতা সেখানেও আমি এরকমভাবে ডিজাইন করে দিয়েছি। তো দেখুন এই যে ভাঁজ দিয়ে নিচ্ছি, আর নিচের দিকে জলপি কালারের পাইপিংটা রাখতেছি। এভাবে করে পাইপিং রেখে এরপর হচ্ছে আমি সেলাই দিয়ে নিব, দেখতে একটু ভালো লাগবে আরও বেশি। এখন এইখানটাতে আরও একটু সেলাই দিয়ে দিচ্ছি, কারণ এই নিচে পাইপিংটা দিলে আগের পায়জামার মতো হয়ে যেত। আগে কিন্তু প্লাজো বানালে এরকম নিচে পাইপিং দিয়ে পরতো, তো এই জন্য যাতে একটু স্টাইলিশ লাগে ভিন্ন টাইপের, এই জন্য আমি এইভাবে পাইপিংটি দিয়েছি। দেখুন তো কতটা সুন্দর হয়েছে। তারপর আমি এখানে ফুলের ডিজাইন দিয়ে দিব। তো ফুল বানানোর জন্য এই কাপড়টি আমি নিয়েছি 1.5 ইঞ্চি কাপড়। এইভাবে নিয়ে কাপড়ের চওড়াটা 1.5 ইঞ্চি নিয়েছি, অবশ্য লম্বাটা এটা আপনাদের পছন্দের উপর নেবেন। তারপর আমি এরকম সেলাই দিয়ে নিলাম। এখন একটি কাঠির সাহায্যে এইভাবে উল্টিয়ে ফিতাটিকে তৈরি করে নিব। দেখুন একটি ফিতা আমি উল্টে অলরেডি নিয়েছি, আর দেখুন এরকম হয়েছে। এরকম যাতে চিকন এবং শক্ত হয় দেখতে, তাহলে ভালো লাগবে। তারপর হচ্ছে আমি এখানে ফুলের ডিজাইন বানানোর জন্য কাপড় নিলাম, নিয়ে এরকম গোল রাউন্ড করে কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর আবার এখানে সেলাই দিয়ে এরকম ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি, আর এই যে আবারও সেমভাবে সেলাই করে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই পাশেও সেলাইটি দিব। দেখলেন তো কত সুন্দর হয়ে গেল ফুল বানানো। এখন আমি এই যে এখানে টাক বসিয়ে দিব। এরকমভাবে 2টা বা 3টা ফুল আপনারা তৈরি করে নিতে পারবেন, চাইলে 3টাও করতে পারেন। তো আমি 2টি ফুল এখানে এরকমভাবে করে নিয়ে এরপর সুই সুতা দিয়ে হাতেও লাগাতে পারেন। আমি এখানে মেশিন দিয়ে সেলাই দিয়ে নিব। এই যে এরকমভাবে ধরে এখানে কয়টা টাক দিয়ে দিব, তাহলেই সহজে হয়ে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর এইখানটাতে চাইলে সুগুতামও দেওয়া যায়। তো দেখুন আমি এখানে
ফুলটি সেলাই করে নিচ্ছি আর টাক বসিয়ে দিচ্ছি। এরকমভাবে টাক দিয়ে দিলে দেখতে ভালো লাগবে আর থাকবেও ভালো, নষ্ট হবে না। তো চাইলে এখানে কিন্তু আপনারা গুতাম দিতেই পারেন। তো হয়ে গেল ডিজাইনটি। আশা করছি আপনাদের কাছে এই ডিজাইনটি ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কী ধরনের ভিডিও চান সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করছি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।